তো এই রমাদান মাসে আমরা কোন কোন কাজগুলোকে সবচেয়ে গুরুত্বের সাথে করলে পরে এই মাকাম হাসিল করতে পারবো বলে আমরা আশা রাখতে পারি, সেই কাজগুলো আমি আগে 1 মিনিটে, মানে 1 মিনিটে 2 মিনিটে শুধু পয়েন্ট আকারে বলে দিচ্ছি, আপনারা একটু নোট করে নেন। এরপরে আমি আসতেছি আপনাদের আহ, যে কোরআন শিক্ষার আজকের ক্লাসের যে ওরিয়েন্টেশনের ব্যাপারটা, কি পড়বেন, কিভাবে পড়বেন, ক্লাস কখন হবে ইত্যাদি, এবং কোন কিতাব থেকে পড়বেন, এবং ক্লাসের পড়া দেওয়ার সিস্টেম কেমন হবে, পরীক্ষা কেমন হবে ইত্যাদি নিয়ে আমি পরে কথা বলছি। তো এইগুলো আমাদের উস্তাদগণও আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো 1 নম্বরে লিখবো আমরা যে আমরা রমাদান মাসে প্রথমে দুনিয়াবি ব্যস্ততাগুলো কমিয়ে ফেলবো। 1 নম্বর, দুনিয়াবি ব্যস্ততাগুলোকে কমিয়ে ফেলার চেষ্টা করব, যতটা সম্ভব আল্লাহকে সময় দেব। 2 নম্বর, অনেক বেশি মানুষের যে ভিড়, যে গল্পগুজব, আড্ডা, চায়ের দোকানে, এইখানে সেখানে, যেগুলো আমরাতে ব্যস্ত থাকি বেশি, ফ্রেন্ড সার্কেল, আমাদের স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে, এই যে মানুষের সমাগম, এখান থেকে নিজেকে একটু আড়াল করে নেওয়া, রমাদান মাসে যতটা সম্ভব একাকী আল্লাহ রবুল্লাহ আলমিনের ইবাদত করার চেষ্টা করা। আর যে ইবাদত গুলো জামাবদ্ধ করতে হয় সেগুলো তো জামাবদ্ধ করতে হবেই। এর বাইরে আমরা একাকী আল্লাহ পাকের সাথে কথা বলার চেষ্টা করব, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি, দোয়ার মাধ্যমে নিজেকে একটু একা রাখার চেষ্টা করা রমাদান মাসে। আল্লাহকে সময় দেওয়া, আল্লাহর হয়ে যাওয়া, আল্লাহর আল্লাহ রবুল্লাহ আলমিনকে পাওয়ার যে একটা আহ, মানে কি বলবো, একটা যে লম্বা জার্নি, আল্লাহকে পাওয়ার জার্নি তো ছোট না, এটা লম্বা একটা জার্নি, এটাতে ডুবে যাওয়ার চেষ্টা করা। কারণ দুনিয়ার চতুর্দিকে আমরা নজর ফেরালে দেখবো এটা প্রতারণা ছাড়ার কিছুই না। তো রমাদান মাসে দুনিয়াবী কাজকর্মগুলোকে কমিয়ে ফেলা, আল্লাহ রাব্বুল আলামিনকে সময় দেওয়া, আল্লাহর দ্বীনকে সময় দেয়া, তার ইবাদতে সময় দেয়া, তার তার ধ্যানে সময় দেয়া, দ্বীনের ফিকিরে সময় দেয়া, তিলাওয়াতে সময় দেয়া, ইস্তেগফারে সময় দেয়া, হ্যাঁ, দোয়ায় সময় দেয়া, নফল নামাজে সময় দেয়া, ইত্যাদি ইত্যাদি, যত রকম ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা সম্ভব, এগুলোতে সময় দেয়া। আল্লাহ পাক, আমি যা বলছি সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। 3 নাম্বার হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়ের চেষ্টা করা। যদি ছুটে যায়, দ্বিতীয় জামাত করা। যদি কোনো অবস্থায় না থাকে, একা হলেও পড়া। যদি ভুলে যায়, মনে হলেই পড়বে, ঘুমিয়ে থাকলে উঠলেই পড়বে। অর্থাৎ নামাজের পাবন্দি করা, কোনো অবস্থায় যেন নামাজ বহির্ভূত রোজা না হয়, নামাজ থাকতেই হবে, এবং এটা জামায়াতে আদায় করার চেষ্টা, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ আমরা জানি জামায়াতে পড়লে 25 থেকে 27 গুণ বেশি নেকি হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, আমিন। 4 নাম্বার হচ্ছে ফরজ নামাজগুলোর সাথে দৈনন্দিন সুন্নাহ গুলো আদায় করা, অন্তত 12 রাকাত। ফজরের পূর্বে 2, যে যে নামাজ সম্পর্কে বলা হয়েছে দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যা কিছু আছে, এগুলো যদি এক পাল্লায় রাখা হয় আর এক পাল্লায় ফজরের আগের 2 রাকাত সুন্নাহ রাখা হয়, তাহলে সেটাই বেশি ভারী হবে। তো এই সুন্নাহর ব্যাপারে একটু বেশি আগ্রহী থাকা এবং গুরুত্বের সাথে এটা আদায় করার চেষ্টা করা। এরপরে জোহরের আগে 4, জোহরের পরে 2, কেউ 4ও পড়ে, 2 পড়লেও হয়ে যাবে। এরপরে হলো মাগরিবের পরে 2, এশার পরে 2, এই যে 12 রাকাত সুন্নাহ, এটা প্রতিদিন আদায়ের চেষ্টা করা। এতে করে হাদিসের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার হচ্ছে দৈনন্দিন কিছু নফল নামাজ আদায় করা, যে নামাজগুলো আমরা সাধারণত আহ সারা বছর একটু অলসতা প্রদর্শন করি বা নিয়মিত হয়ে ওঠে না, এইগুলো একটু আদায় করার চেষ্টা করা। যেমন ওয়াশরুম থেকে এসেছি, অজু করে আসলাম, 2 রাকাত নামাজ পড়ে ফেললাম, তাহিয়াতুল ওযুর নামাজ হয়ে গেল। মসজিদে প্রবেশ করেছি, 2 রাকাত নামাজ পড়ে বসলাম, তাহিয়াতুল মসজিদের নামাজ হয়ে গেল। কোনো পেরেশানি, কোনো কিছু চাওয়া, কোনো হাজত, কোনো মাকসাদ দেখা দিয়েছে, অজু করলাম, 2 রাকাত নামাজ পড়লাম, দোয়া করলাম, আল্লাহ পাকের কাছে চাইলাম, ব্যাস এটা হয়ে গেল সলাতুল হাজত। তারপরে ফজর নামাজ পড়েছি, বসে থাকলাম কিছুক্ষণ, জিকির আজকার করলাম, করার পরে
সূর্য উঠে গেল, আমরা ইশরাকের নামাজটা পড়লাম, পড়ে বাসায় ফিরলাম, একটা কবুল হজ কবুল ওমরার নেকি হবে ইনশাল্লাহ। 8টা থেকে 10টা বাজে বা 10টা, সাড়ে 10টা, 11টার মধ্যে আমরা 2 রাকাত নামাজ পড়ে ফেললাম, চারটের নামাজ আদায় হয়ে গেল বা সালাতুদ দুহা আদায় হয়ে গেল, 360টা সাদাকার নেকি হয়ে গেল, রিজিকে বরকত হয়ে গেল। এরকমই মাগরিবের নামাজ পড়েছি, সুন্নাহ পড়ে ফেলেছি, আর 2টা রাকাত নামাজ পড়ে বের হলাম, আওয়াবিন নামাজ হয়ে গেল। এইভাবে আমরা নফল নামাজগুলোতে সচেষ্ট হব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই নওয়াফেল গুলো আদায় করার তৌফিক দান করেন। এর মধ্যে একটা যেমন এর মধ্যে একটা যেমন ওই যে তাহিয়াতুল ওযুর নামাজ। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে, জান্নাতে আমি যখন যাই তখন তোমার পায়ের আওয়াজ আমার আগে শুনতে পাই, তোমার পায়ের আওয়াজগুলো আমি শুনতে পাই, খসখস শব্দ শুনতে পাই। হে বেলাল, তুমি এমন কোন আমল করো যার ফলশ্রুতিতে তোমাকে এরকম মাকাম দেওয়া হয়েছে? তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে, আমি তো ইয়া রাসূলুল্লাহ এমন কোন আহামরি আমল করি না, আপনি যা শিখিয়েছেন এগুলোই এগুলোই আমল করি। কিন্তু আমি যখন অজু ভেঙে যায় তখন অজু করি এবং সেই অজু দিয়ে 2 রাকাত নামাজ পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হয়তো এই কারণেই তোমাকে এই মাকাম দেওয়া হয়েছে। চিন্তা করেন, যাকে মরুভূমির মধ্যে এইভাবে পিটানো হতো, তাকে মূল্যায়ন করা হতো না, তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, মানুষ তাকে মূল্যও দিত না, সমাজের মানুষ তাকে থোড়া বহুতে কেয়ার করতো না, দাস মনে করতো, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমলের কারণে, তাকওয়ার কারণে, আল্লাহর মহব্বতের কারণে কত বড় মাকাম দিয়েছেন। এই আমলগুলো আমরা রমাদান মাসে ধরে নেওয়ার চেষ্টা করি, কারণ সারা বছর হয়তো বা এগুলো হয়ে ওঠে না। আমি নিজের কথাই বলছি, সারা বছর হয়ে ওঠে না, অলসতা হয়ে যায়, জেনেও হয়তো আমল হয়ে যায় না। রমাদান মাসটাকে কাজে লাগিয়ে এই আমলগুলোতে সচেষ্ট হলে সারা বছর এই প্র্যাকটিসটা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আমি মনে হয় 5টা বলেছি, 4টা বলেছি, 4টা বা 5টা। তো আপনারা নোট করুন, আমি আসলে লিখিত বলছি না, আমি মেমোরাইজ করেই বলছি। আমি আসলে লিখিত বক্তব্য দিতে পারি না কখন। এরপরে 6 নম্বর বা 5 নম্বর পয়েন্টে লিখে নেন, এটা হলো যে আহ, তারাবির নামাজটাকে জামাতে পড়া। তারাবির নামাজটাকে জামাতে পড়া, এটা নিয়ে অনেকে অনেক ইখতিলাফ করেন। ইখতিলাফগুলোতে যাবেন না। আপনার আপনার কাছে যেটা সঠিক বলে মনে হয় সেটাই করেন। অন্তত নামাজটাকে সুন্দর করে, লম্বা করে, ধীর স্থির ভাবে পড়তে চেষ্টা করেন। ঠিক আছে? আহ, যিনি 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 11 রাকাত পড়েন, তাকে তার আমলে ছেড়ে দেন। এখানে ঝগড়া করার কোনো প্রয়োজন নাই। আবার যিনি 20 রাকাত পড়েন বা আরো বেশি পড়েন, 40 পড়েন, 60 পড়েন, তাকে তার মতো ছেড়ে দেন। নফল আমল, সুন্নত আমল, এটা নিয়ে আমরা ঝগড়াঝাটিতে না যাই, বরং নামাজের কোয়ালিটিটাকে সুন্দর করার চেষ্টা করি। সুন্দর করে দাঁড়িয়ে ধীর স্থির ভাবে তেলাওয়াত করে লম্বা সময় নিয়ে তারাবি পড়াটাই হলো তারাবির হক আদায়। আল্লাহ পাক আমাদেরকে তারাবির হক আদায়ের তৌফিক দান করেন, এবং এই নামাজগুলো চলাকালীন বেশি বেশি দোয়া করা উচিত সেজদায়, তাহলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এর পাশাপাশি 7 নম্বর, রাতের বেলা তাহাজ্জুদে একটু সময় দেয়া। আমরা সাহারিতে যদি একটু আগে উঠি, যেমন আজকে আমরা উঠেছি 4টায়, তো 4টায় ওঠার পরেও দেখা যায় 1 ঘন্টা সময় পাওয়া গেছে মোটামুটি। তো 1 ঘন্টা সময় তো খেতে লাগবে না। আর আমরা তো সাহারিতে এত ভোজন রসিক ভাবে খাবো না যে আমাদের সারাদিন আবার এই খাবারের মানে ডাইজেস্ট হতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমরা লিমিটেড খাবো, পরিমিত খাবো, পুষ্টিকর খাবার খাবো, ভালো খাবার খাবো, এবং হালকা করে খাবো। খুব ভারী করে পেট ফুলিয়ে খাবো না, সাহারিতেও খাবো না, ইফতারও খাবো না। ঠিক আছে? সাহারি ইফতার কোনোটাতেই আমরা একদম পেট ফুলিয়ে ফেপে ফেপে খাবো না। পেটের 3 ভাগের 1 ভাগ খাবো, আর একটু বেশি কম খাবো ইত্যাদি। এবং পুষ্টিকর খাবার খাবো, যে খাবারটা আমার শরীরে লাগবে। এমন খাবার খাবো না যেটা আমাকে অসুস্থ করে ফেলবে। এটা আমাদের একটা অন্যতম সমস্যা, যে কথার মাঝখানে চলে আসলো বলে দিলাম। তো এই যে সাহারিতে তো 1 ঘন্টা খেতে লাগবে না, নিশ্চয়ই আধা ঘন্টার মধ্যে খাওয়ার প্রসেস শেষ হয়ে যাবে। বাকি আধা ঘন্টার সময় আমরা তাহাজ্জুদ পড়তে পারি, অন্তত 2 রাকাত পড়তে পারি, 4 রাকাত পড়তে পারি, 8 রাকাত পড়তে পারি, যার যতটুকু সামর্থ্য হয় ততটুকু পড়তে পারি। এই সময়টুকুতে আমরা দোয়া করতে পারি, আর এই সময় আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথম আসমানে নেমে আসেন। কিভাবে নেমে আসেন এটা ব্যাখ্যা করবো না আমরা, এটা নিয়ে ভাববো না, আমরা ইমান রাখবো। এবং আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, কে আছো কিছু চাইবে আমার কাছে? কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব? কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দিব? এইভাবে আল্লাহ রবুল্লাহ আলমিন ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন। তাহাজ্জুদের সময় যদি আমরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে দোয়া দোয়া করতে শুরু করি এবং দোয়ায় একটু বেশি সময় দেই, ইনশাআল্লাহ আমাদের দুনিয়া আখিরাতের যত হাজত, মাকসাদ, জরুরত, প্রয়োজন, এগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার নেক দোয়াগুলো যেন কবুল ও মঞ্জুর করে, আমিন। এর পাশাপাশি আমরা এই রমাদানে যেটা করব,
প্রথমে তো সালাতের কথা বললাম, নফল সালাত, সুন্নত সালাত, অন্তত 12 রাকাত। এরপরে বলেছি তাহাজ্জুদের কথা, তারাবির কথা। এই 6 নম্বর 7 নম্বর পয়েন্টে এসে বলছি যে প্রত্যেকটা আমলকে সুন্নাহ মাফিক করার চেষ্টা করা। প্রত্যেকটা আমলকে সুন্নাহ মাফিক করার চেষ্টা করা। যেমন সারা বছর অনেক কাজ আমরা করি, কাজগুলো অভ্যাসের মধ্যে থেকে যায়, সুন্নাহর নিয়াতে, সুন্নাহর পদ্ধতিতে আমরা করি না। ঘুম, খাওয়া, ওঠা, বসা, চলা ফেরা, বাসা থেকে বের হওয়া, ইস্তেঞ্জা করা, ইত্যাদি ইত্যাদি, কাপড় পরা, যত কাজ, ড্রাইভ করা, কথা বলা, বাজারে যাওয়া, বাজার থেকে আসা, এই যে বিষয়গুলো আছে, এগুলোতে প্রতিটা কাজের মধ্যেই কিন্তু সুন্নাহ পদ্ধতি আছে। যে সুন্নাহ পদ্ধতিগুলো সারা বছর অনেক সময় শিথিলতা হয়, অলসতা হয়, রমাদান মাসে যেন আমরা এটার উপরে পাবন্ধ হয়ে যাই। যেমন ঘুমাবই তো, তো ঘুম তো একটা আমার নিজের জন্য একটা কাজ। তো এই কাজটা করার আগে যদি বিছানাটা সুন্দর করে ঝেড়ে নেই, বিসমিল্লাহ বলে লাইটসটা অফ করি, তারপরে অজু করে, পারলে অজু করে আসি, তারপর ডান কাত হয়ে শুইলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া দোয়াটা পড়লেন, সূরা ফালাক নাস ইখলাস পড়লেন, মাসাহ করলেন, সূরা কাফিরুন পড়লেন, সূরা বাকারার শেষের 2টা আয়াত পড়লেন, আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে গেলেন, বা সূরা মুলকটা পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন, ব্যাস, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এর 33 33 34 পড়তে পড়তে আপনি বা পড়া শেষ করে ঘুমিয়ে গেলেন। এই যে কাজটা হয়ে গেল, তো ঘুমের কাজটা ইবাদত হয়ে গেল। যতক্ষণ ঘুমিয়ে থাকবেন বা থাকবো আমরা, আমরা নেকি পাবো ইনশাআল্লাহ। এভাবে ইস্তেঞ্জা করার সুন্নাহ আছে, ঘর থেকে বের হওয়ার ঢোকার সুন্নাহ আছে, মসজিদে ঢোকা বের হওয়ার সুন্নাহ আছে, বাজারে যাওয়ার সুন্নাহ আছে, কাপড় পরার সুন্নাহ আছে, এমনকি স্বামী স্ত্রী মিলনেরও সুন্নাহ আছে। তো প্রত্যেকটা কাজেরই সুন্নাহ পদ্ধতি আছে। এই পদ্ধতিগুলো প্র্যাকটিস করার সবচেয়ে মোক্ষম সময় হলো রমাদান। আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করেন, আমিন। এরপরে যে পয়েন্টটা বলতে চাই সেটা হলো যে রমাদান মাসে রোজা রাখার মতো রোজা রাখা। রমাদান মাসে রোজা রাখার মতো রোজা রাখার অর্থ হলো, এই রোজার উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা। আর তাকওয়া হাসিলটা এমন ভাবে করতে হবে যেই তাকওয়া আমাকে এতটা আধ্যাত্মিকত্ব দেয় যে বদরের যুদ্ধ করতেও আমার বুক যেন না কাঁপে। কারণ রমাদান মাসে বদরের যুদ্ধ হয়েছে। দ্বিতীয় হিজরিতেই রমাদান সম ফরজ করা হয়, দ্বিতীয় হিজরিতেই আবার বদরের যুদ্ধ হয়, তখন কেবলাও পরিবর্তন করে দেওয়া হয়। তো তাহলে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই যে তাকওয়া হাসিল করতে বলা হচ্ছে, এমন তাকওয়া আমাদেরকে হাসিল করতে হবে যে তাকওয়া আমাদেরকে আল্লাহর রাস্তায় জান কুরবান করার স্পৃহা জন্ম দেয়, এবং এর উপরে আমাদের জীবনের পুরো মেহনতটা যেন জারি থাকে। এইভাবে আল্লাহ পাক আমাদেরকে যেন গড়ে তোলেন। এটাই হলো রোজার উদ্দেশ্য। ঠিক আছে। আর এটা কোন তাকওয়া? যে তাকওয়া আমাকে, এই যে এখন আমরা বসে পানি খাচ্ছি না, আমরা খাবার খাচ্ছি না, স্ত্রী সহবাস করছি না, কারণ আল্লাহ এগুলো হারাম করেছেন রোজা রাখা অবস্থায়। হালাল জিনিস ছেড়ে দিয়েছি আল্লাহ পাকের ভয়ে। আমি গোপনে করছি না, কারণ আল্লাহ রবুল্লা আলমিন আমাকে দেখবেন, আমাকে শুনছেন, আমাকে অবজার্ভ করছেন। এই যে চেতনাটা, এই চেতনাই তো তাকওয়া। এবং এই কাজটা, এই চেতনাটা যেন সারা বছর প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এমন মানে মনস্তাত্ত্বিক অবস্থা থাকে, এটাই মূলত রোজার উদ্দেশ্য। আর যে আল্লাহ পাকের ভয়ে আমি হালাল ছেড়ে দিলাম, সে আল্লাহ পাকের ভয়ে আমি যেন আমার সমস্ত হারামও ছেড়ে দেই, এটা হলো রোজা রাখার মতো রাখার উদ্দেশ্য। তাই রোজা রেখে যদি আমরা কেউ সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, মিথ্যা কথা বলি, গীবত করি, তহমত দেই, অপবাদ দেই, মানুষকে মানে ক্রিটিসাইজ করি, ইত্যাদি ইত্যাদি, যে যত রকম কবিরা গুনাহ আছে, কুফর, শিরিক, নেফাক, বেদাত, হারাম খাওয়া, জিনা, ব্যভিচার, মদ পান, যত রকমের, মাপে কম দেয়া, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, মানুষকে ঠকানো, জুলুম করা, সমস্ত অন্যায়গুলোকে ছেড়ে দিতে হবে। এটা রোজার শিক্ষা। রমাজানের শিক্ষা হলো এই সমস্ত অন্যায়কে ছেড়ে দিতে হবে। যেভাবে আমরা আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের হালাল পানি, হালাল খাবার সব ছেড়ে দিয়েছি। এটাই হলো তাকওয়ার প্র্যাকটিস। এবং এটাই, এই প্র্যাকটিসটাই যেন সারা বছর থাকে। এই কারণেই রমাদান বারবার ঘুরে ঘুরে আমাদের কাছে আসে। আল্লাহ পাক আমাদেরকে এই তাকওয়া হাসিলের তৌফিক দান করেন, এমন লেভেলের তাকওয়া যাতে বদরের মাঠে আপনার আমার বুক না কাঁপে। এই বিষয়টাকে মাথা রাখা। এরপরে যে পয়েন্টটা বলতে চাই সেটা হলো 9 নম্বর, 8 নম্বর মনে হয়, 8 বা 9 নম্বর, যে রমাদান মাসে দান সাদাকার হাত প্রশস্ত করা। রমাদান মাসে দান সাদাকার হাতটাকে প্রশস্ত করা। আমাদের আশেপাশে বহু মানুষ আছে যারা ইয়েতিম, মিসকিন, অসহায়, বিধবা, তাদেরকে দান করা, সাদাকা করা, এবং আমাদের জাকাত গুলোকে দিয়ে দেওয়া।
রমাদান মাসে আমাদের জাকাতগুলোকে দিয়ে দেওয়া। প্রচুর মানুষের জাকাত জমা হয়ে আছে, এমন অনেক মানুষ আছেন যাদের লাখ লাখ কোটি কোটি টাকা জাকাত আসতে পারে। এই জাকাতগুলো যদি সঠিকভাবে দেওয়া হতো বা রাষ্ট্রীয়ভাবে কালেক্ট করা হতো, তাহলে সমাজের মধ্যে দারিদ্রতার হার একদম কমে যেত। কিন্তু আমরা যেহেতু এগুলো বাস্তবায়ন করতে পারি নাই, এই কারণে আমরা ওই পশ্চিমাদের দ্বারা প্রণীত অর্থ ব্যবস্থার দুষ্ট চক্রে এভাবে আমাদের আহ মানে সময়ে কালক্ষেপণ করছি এবং আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করছি। এক কথায় আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সাদাকা করার তৌফিক দান করেন এবং জাকাত গুলো দিয়ে দেওয়ার তৌফিক দান করেন। আর এখানে আরেকটা পয়েন্ট বলতে চাই যে সাদাকাতুল ফিতরের একটা ব্যাপার থাকে, সেটা আমরা পরে দিয়ে দিব ইনশাআল্লাহ। এরপরের পয়েন্টটা হচ্ছে রমাদান মাসে অবশ্যই ইতিকাফের চেষ্টা করা এবং লাইলাতুল কদর তালাশ করা। ইতিকাফ না করতে পারলেও লাইলাতুল কদর তালাশ করা যায়। যদি আমরা শেষের দশক 21, 23, 25, 27, 29-কে জাগি এবং পুরো রাতটাকে জাগি ইবাদতের মধ্য দিয়ে, আশা করা যায় আমরা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ একটা মাস পেয়ে যাব এবং এক রাতের ইবাদত আমার হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন, আমিন। আর একটা পয়েন্ট হচ্ছে যে রমাদান মাসে বাজারে, দুনিয়াবি কাজে, শপিং মলে বা অন্যান্য যে সেক্টরগুলো আমাদেরকে সময় কালক্ষেপণ করে, দুনিয়ার মোহে ব্যস্ত রাখে বা আল্লাহকে ভুলিয়ে দেয়, এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে, ইউটিউবে ইত্যাদি ইত্যাদি জায়গায় একেবারেই প্রয়োজন না হলে না যাওয়া, প্রয়োজন না হলে একেবারেই না যাওয়া। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো পুরো রমাদানের আধ্যাত্মিকত্ব নষ্ট করে ফেলে। খাস করে শেষ দশকে এগুলো তো মোটেই না করা। তাই আমাদের ঈদের শপিং হোক, অন্যান্য বিষয়গুলো হোক, বাজারঘাট ইত্যাদি, এগুলো আগে করে নেওয়ার চেষ্টা করা বা এই দুই একের মধ্যে সেরে ফেলার চেষ্টা করা, যাতে করে পুরো মাসটা আমরা আল্লাহর ইবাদতে কাটাতে পারি। আল্লাহ পাক তৌফিক এনায়েত করেন, আমি। আর যে পয়েন্টটা আমি শেষে নিয়ে আসছি, কিন্তু পয়েন্টটা আসলে প্রথম দিকের পয়েন্ট, যেহেতু আপনাদের ক্লাস আল কোরআনের, তাই এটাকে আমি শেষে বলছি। এখান থেকে আমরা ক্লাসের কথাও বলবো। সেটা হলো রমাদান মাস কি কারণে মহিমান্বিত। এক বাক্যে উত্তর হচ্ছে রমাদান মাস মহিমান্বিত আল কোরআন নাজিল হওয়ার কারণে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমাদানকে আমি, সরি, আল কোরআনকে আমি, আল কোরআনুল কারীমকে নিশ্চয়ই আমি কদরের রাতে নাজিল করেছি। নিশ্চয়ই আমি আল কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। আমরা সবাই জানি কদরের রাত হচ্ছে শেষ দশকে, 21-এ বা 23-এ বা 25-এ বা 27-এ বা 29-এ। এর মধ্যে কোন এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে কিতাব নাজিল করেছেন। কখন নাজিল করেছেন? যখন আইয়ামে জাহেলিয়াতে পুরো বিশ্ব ব্যবস্থা এবং সমাজ পরিপূর্ণ ছিল শিরকে, সুদে, দুর্নীতিতে, তারপরে ব্যভিচারে, জিনায়, রক্তপাতে, নারীর অবমাননায়, মদ পানে পুরো বিশ্ব ছেয়ে আছে আইয়ামে জাহেলিয়াত, খাস করে মক্কা। ওই রকম একটা সিচুয়েশনে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতে এই রমাজানেই কোরআন নাজিল করলেন। এবং সেই কোরআন নাজিল করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের ব্যবধানে সেই কোরআন এবং সুন্নাহর বিপ্লব ঘটিয়ে এমন এক সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা, জীবন ব্যবস্থা কায়েম করে গেলেন, যেটা শিরক মুক্ত, সুদ মুক্ত, জিনা মুক্ত, ব্যভিচার মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত, সমস্ত রকম দুর্নীতি মুক্ত, সমস্ত রকম অন্ধকার, পাপ, পঙ্কিলতা মুক্ত। অর্থাৎ ব্যক্তি জীবন শুধু নয়, তিনি পুরো সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং বিশ্বের প্যাটার্নটাকে চেঞ্জ করে দিয়ে গেলেন শুধুমাত্র কোরআনের আলো দিয়ে, মশাল দিয়ে। সেই কোরআন নাজিল হয়েছে এই রমাদান মাসে। সেই কোরআন নাজিল হয়েছে এই রমাদান মাসে। সেই কোরআন নাজিল হয়েছে এই লাইলাতুল কদরে। তাহলে এটার বলার অপেক্ষা রাখে না যে রমাদান মাস কোন কারণে এত মহিমান্বিত। আর এই মাসে আমাদের অন্যান্য কাজগুলোর সাথে সবচেয়ে জরুরি কাজ কি? সেটা হলো যে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শেখা, এক কথায় কোরআনের হক আদায় করা। ঠিক আছে, তো কোরআনের হক কি কি? কোরআনের হক 6টা, মুখস্থ করে ফেলবেন। আল কোরআনের হক 6টা। অন্য অন্য অনেক স্কলার আকাবিরগণ বলেছেন 7টা 8টা, অনেকে আরো বাড়িয়ে বলেছেন। আল্লাহু আ'লাম বিসওয়াব। কিন্তু আমরা মৌলিকভাবে 6টা বলতে পারি। একটা হলো একদম বিশুদ্ধ করে তাজবিদ সহকারে আল কোরআনুল কারীমের তেলাওয়াত শেখা। আমাদের সমস্ত পড়াশোনা পরে আগে কোরআন তেলাওয়াত শিখতে হবে। সমস্ত দাওয়াত পরে আগে কোরআন তেলাওয়াত নিজেকে শিখতে হবে। ঠিক আছে, সমস্ত অ্যাক্টিভিজম পরে, হ্যাঁ, সমস্ত অ্যাক্টিভিজম, দিন কায়েম, দিন প্রতিষ্ঠা, অনেক কিছু নিয়ে আমরা অনেক কথা বলি। এগুলো সব পরে আগে আপনাকে কোরআন তেলাওয়াত শিখতে হবে। সবার আগে কোরআন তেলাওয়াত শিখতে হবে। কোরআন তেলাওয়াত না শেখার আগে আপনার দিনের কোনো কাজ নাই। আগে কোরআন তেলাওয়াত শিখতে হবে।
এবং কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক ভাবে শিখতে হবে, নফল মনে করে না, আমার উপর ফরজ, আমার উপরে ওয়াজিব, আমাকে শিখতেই হবে, এরকম মাইন্ডসেট নিয়ে কোরআন তেলাওয়াত শিখতে হবে। বরং রাষ্ট্রের তো উচিত ছিল যে প্রত্যেকটা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে কোরআন তেলাওয়াতকে বাধ্যতামূলক করে দেওয়া। রাষ্ট্র এখানে ফেল করেছে যে কোরআন তেলাওয়াতটুকু মানুষকে শেখাতে পারে নাই। কোরআন তেলাওয়াতটুকু মুসলিমদেরকে শেখাতে ব্যর্থ হয়েছে এই শিক্ষা সিস্টেম, এই রাষ্ট্র ব্যবস্থা। এটা বর্তমান সময়কার সমস্যা না, স্বাধীনতার পর থেকে এরকম কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। অথচ এর আগের আসলাফদের জামানায়, সাহাবিদের জামানায়, তাবেঈদের জামানায়, তাবেঈদের জামানায় একটা ঘর খুঁজে পাওয়া যেত না, একটা ঘর না, যে ঘরের মধ্যে কোনো না কোনো হাফেজ নাই, কোনো না কোনো আলেম নাই, কোনো না কোনো কারি নাই, কোনো না কোনো মুহাদ্দিস নাই, কোনো না কোনো মুফাসসির নাই। এই ছিল আমাদের স্বর্ণযুগ। আর এখন এই মেহনত গুলো না করে যদি আমরা শুধু আবেগে ভেসে যাই যে দিন কায়েম করে ফেলবো আমরা একদম পুরো বাংলার জমিনে, এটা আপনি জেগে জেগে স্বপ্ন দেখছেন, জাস্ট জেগে জেগে দিবার স্বপ্ন দেখছেন। তো রমাদান মাসটা এসেছে এই কারণে যাতে আমরা কোরআনের হক আদায় করি। রোজা রাখার পাশাপাশি, নামাজের পাশাপাশি বেশি বেশি দোয়া হবে, বেশি বেশি জিকির হবে, বেশি বেশি ইস্তেগফার হবে, তাসবিহ তাহলিল হবে এবং কোরআন তেলাওয়াত হবে।